আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে কিন্তু একটি লং মার্চ যাচ্ছে, যেটি মার্চ ফর প্যালেস্তাইন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে। আসলে এই মিছিলটি কিন্তু শুরু হয়েছে মূলত ফিলিস্তিনের উপর যে দীর্ঘদিন ধরে ইসরায়েলের হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নারী, শিশু এবং পুরুষ কোনো ধরনের কোনো বাদ বিচার না করে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমরা দেখেছি দীর্ঘ সময়ে বছরের পর বছর কিন্তু নির্বিচারে শিশুদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে হত্যা করা হয়েছে। সেখানে এক এক প্যালেস্তাইনের এক এক অঞ্চল কিন্তু তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। তো সেই জায়গা থেকে আসলে ফিলিস্তিনকে যেন মুক্ত করা হয়, সেই কারণে এই লং মার্চের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ থেকে সংহতি জানিয়ে কিন্তু মূলত যেন ফিলিস্তিনকে মুক্ত করার বিষয়ে যেই বিশ্ব নেতৃত্ব দিচ্ছে দেশগুলো বা যারা রয়েছে তারা যেন উদ্যোগ নেয় এবং সিদ্ধান্ত গ্রহণ করে, সেই জায়গাটা থেকে আসলে সংহতি জানানোর জন্যই বাংলাদেশ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু মিছিলটি দেখাই, যেখানে কিন্তু নারী, পুরুষ, তারপর ছাত্র জনতা উভয় পক্ষ থেকে কিন্তু বেশ মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করছে এবং তারা মিছিলটি রাজু ভাস্কর্য থেকে বিকেল 4টায় শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে ফুলা রোড হয়ে এখন আবার পলাশী মোড়ের এই রাস্তা দিয়ে তারা আবার সেই টিসি যাবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখানে কিন্তু একই স্লোগান বারবার দেওয়া হচ্ছে যে ফিলিস্তিনকে মুক্ত করো বা ফিলিস্তিনকে মুক্ত করা হোক। আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন লেবাননে ইসরায়েল হামলা চালায়, সেই কিছুদিন পরে কিন্তু গত 2-1 দিনের মধ্যে আমরা দেখেছি যে লেবাননকে সাথে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে বা যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ফিলিস্তিনের উপর এই যে বছর পর বছর গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে কোনো ধরনের কিন্তু তারা নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, হত্যা করছে নারী পুরুষ নির্বিচারে, এই বিষয়ে কিন্তু এখনও কোনো যুদ্ধবিরতি বা স্থায়ী কোনো সমাধান কিন্তু আসতে পারেনি। জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যখন এই ইসরায়েলের হত্যাযজ্ঞের কথা বলা হয়, তখন কিন্তু ফিলিস্তিনকে শান্তিপ্রিয় রাখার জন্য বা ইসরায়েলের এই কর্মকাণ্ড বন্ধ করার জন্য কিন্তু সবাই একমত হলো। তারপরেও কিন্তু এই কর্মকাণ্ড এখনও বন্ধ হচ্ছে না। তো সেই জায়গা থেকে আসলে বিশ্বগুলো কেন এই ধরনের এই বিষয়টি এখনও নজরে আনছে না বা তারা কেন এই কাজটি করছে না যে এই ফিলিস্তিনকে মুক্ত করা হোক, এবং এই বিষয়ে জোর দিয়ে ইসরায়েলকে চাপের মাধ্যমে কেন তারা ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধ করছে না, সেই বিষয়ে কিন্তু এখান থেকে বারবার তারা দাবি জানানো হচ্ছে স্লোগানের মাধ্যমে। তো আমরা আপনাদেরকে একটু মিছিলটি দেখাই। দীর্ঘক্ষণ ধরে তারা পায়ে হেঁটে লং মার্চের যে মিছিলটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এখন জগন্নাথ হলের সামনে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। শহীদ মিনার হয়ে তারা আবার সেই রাজু ভাস্কর্যে যাওয়ার কথা রয়েছে। আমরা যদি আপনাদের একটু মিছিলটি দেখাই, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনারা দেখছেন যে মিছিলটি কিন্তু এখনও তারা লং মার্চে যে মিছিলটি তারা এগিয়ে যাচ্ছে, তারা এখন যে শহীদ মিনার আছে সেটির কাছে পৌঁছে গেছে। তারা কিন্তু একই স্লোগান বারবার দিচ্ছে যে ফিলিস্তিনকে মুক্ত করো, এবং বাংলাদেশ যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেখানে যে স্বৈরাচারী শাসনের পতন হয়েছে, সেখানে যে বিশ্বগুলো তাদেরকে সহায়তা বা সহযোগিতা বা সম্মতি জানিয়েছিল
বা তারা যেই এই যে শহীদ হয়েছে জুলাই বিপ্লবী আন্দোলনে, সেই বিষয়ে তারা যখন পুরো বিশ্ব দেখেছে এবং সেই বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেছে, ঠিক একইভাবে একটি রাষ্ট্র ফিলিস্তিন আজকে দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে যখন অত্যাচারের শিকার হচ্ছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, একের পর এক অঞ্চলে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, সেই জায়গা থেকে কেন ইসরায়েলের বিপক্ষে যে এখনও রাষ্ট্রটিতে শান্তি কেন নিয়ে আসা গেল না, বা অন্তত যেই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি বন্ধ করা গেল না, সেই বিষয়ে কিন্তু বারবার তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা একই দাবি কিন্তু বারবার করছে যে ফিলিস্তিনকে মুক্ত করো এবং ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। সেই দাবিটি বাংলাদেশ থেকে পৌঁছে দেওয়ার জন্য সেই সংহতি জানিয়ে তারা একটি এখানে যে ছাত্র জনতা রয়েছে, নারী পুরুষ উভয় সবাই মিলে একটি লং মার্চের আয়োজন করে সেই সংহতি যে মেসেজটি আছে বা বার্তাটি আছে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সবাই একই সাথে সমস্যারে বলবো আজাদি 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 আপনাকে আজাদি 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 ওই আমরা সবাই একসাথে বলবো চায়ের বাপের কালো হাত, চায়ের বাপের কালো হাত, নেতানিয়াহুর কালো হাত। আপনারা শুনতে পাচ্ছেন যে একের পর একটা স্লোগান দেওয়া হচ্ছে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনকে মুক্ত করার বিষয়ে। আমরা দেখছি যে উন্নত বিশ্বগুলোতে বারবার মেসেজ পাঠানোর বার্তা পাঠানোর চেষ্টা করা হচ্ছে এবং বারবার তাদের যে অবস্থান সেটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে আসলে কেন এখনও যেই উন্নত বিশ্বগুলো বা রাষ্ট্রগুলো রয়েছে তারা কেন একত্রিত হয়ে একটি নির্যাতিত রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে কেন সেই হত্যাযজ্ঞ বা হত্যা কর্মকাণ্ড সেটি বন্ধ করতে পারেনি এখনো, সেই বিষয়ে তারা বারবার দাবি জানাচ্ছে এবং তারা বলছেন শুধু তাই নয়, তারা কিন্তু বারবার বলছে যে আমরা বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবের জন্য ছাত্র জনতা সম্মিলিতভাবে যে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা সেই শহীদ শুধু বাংলাদেশের জন্য না, ফিলিস্তিনকে যে হত্যাযজ্ঞ চালাতে হচ্ছে তার জন্য প্রয়োজনে তারা সেই আন্দোলন, তারা বাংলাদেশ থেকে যতটা পারা যায় তারা সেই সহায়তা বা সেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানাচ্ছে তারা স্লোগানের মাধ্যমে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে যে মিছিলটি আমরা বলেছিলাম রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে সেটি ভিসি চত্বর হয়ে শহীদ মিনার হয়ে এখন আবার সেটি রাজু ভাস্কর্যে যাওয়ার দিকে যাচ্ছে। সবাই একসাথে সমস্যা এই মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, হিন্দুত্ববাদ মুর্দাবাদ, হিন্দুত্ববাদ মুর্দাবাদ, চাইবাদ মুর্দাবাদ, চাইবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমি বলবো কাশ্মীর থেকে ফিলিস্তিন, আপনার বলে মুক্তিবাদ। কাশ্মীর থেকে ফিলিস্তিন, সবাই করে কাশ্মীর থেকে ফিলিস্তিন, কাশ্মীর থেকে ফিলিস্তিন, পরিবার থেকে ফিলিস্তিন, Palestine!
মিছিলটি কিন্তু এখন ইতিমধ্যে রাজু ভাস্কর্যের কাছাকাছি চলে এসেছে এবং তারা সেই একই স্লোগান দিচ্ছে যে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে, সেই সাথে জুলাই আগস্টের বিপ্লবে যে স্বৈরাচারী শাসনের পতন হয়েছে সেই বিষয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে বাংলাদেশকে যেমন স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করা হয়েছে বা সেই সরকারের পতন ঘটানো হয়েছে, তারা যে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দীর্ঘদিন ধরে এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই বিষয়েও তারা সংহতি জানিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যে উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো যাতে করে এই ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে নারী পুরুষ নির্বিচারে এবং ছোট ছোট যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, সেই হত্যাযজ্ঞ বন্ধ করার বিষয়ে তারা এখান থেকে সংহতি জানাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে। আমরা কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে যে লং মার্চটি করা হচ্ছে বা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে, এখানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুখরিত আছে, এই মিছিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি মানে শিশুরাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারাও এই মিছিলের অংশ হিসেবে কিন্তু লং মার্চ ঢাকা রাজু ভাস্কর্য থেকে শুরু করে এবং সেই পুরোটি ভিসি চত্বর হয়ে শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই রাজু ভাস্কর্য আবার সেই পুরো মিছিলটির সাথে থেকে সে ফিলিস্তিনের যে মুক্তির বিষয়ে সেই দাবি জানাচ্ছে স্লোগানের মাধ্যমে। অপেক্ষা দাঁড়ানোর পরে আমরা দেখছি ইতিমধ্যে টিসিতে এসে মিছিলটি পৌঁছেছে এবং এখানে রাজু ভাস্কর্যের দিকে মিছিলটি এগিয়ে যাচ্ছে। তো মিছিলটিতে থাকা যারা অংশগ্রহণ করেছে আমরা তাদের একই কথা একই দাবি বারবার শুনেছি স্লোগানের মাধ্যমে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা চায় ফিলিস্তিন এই যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি বন্ধ হোক এবং ফিলিস্তিনকে মুক্ত করা হোক ইসরায়েলের হাত থেকে, এবং ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি বন্ধ করা হোক এবং তার জন্য যাতে করে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বারবার। তো আমরা এখন যারা হচ্ছে মিছিলটির সাথে ছিল তাদের কিছু কথা শুনবো।
দেখেছি যে রাজু ভাস্কর্য থেকে যে মিছিলটি শুরু হয়েছে ফিলিস্তিনের পক্ষে, সেটি আবার সেই রাজু ভাস্কর্যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের মুক্তির কথা জানিয়ে আবার সেই রাজু ভাস্কর্যে এসে পৌঁছেছে এবং এইখানে তারা হয়তো কিছুক্ষণ অবস্থান নেবেন এবং তাদের বক্তব্য বা কথাগুলো তারা হয়তো তুলে ধরবেন। তো এই যে ফিলিস্তিনকে মুক্তির দাবির বিষয়ে এটি তারা দীর্ঘ সময় ধরে জানিয়েছে যে, এবং এই বিষয়ে উন্নত বিশ্ববিদ্যালয় দাবি জানিয়েছে যেন রাষ্ট্রটিকে ইসরায়েলের যে হত্যাযোগ্য কর্মকাণ্ড চালানো হচ্ছে সেখান থেকে যেন তাকে মুক্ত দেওয়া হোক। তো এই ছিল আমার কাছে এই মিছিলের সর্বশেষ তথ্য।